নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটা বলে দিই। সকালবেলা বেরিয়েছিলাম, সকাল বলতে খুব সকাল না, সকালবেলা দিব্যকে স্কুল করিয়ে নিয়ে তারপরে আমি বেরিয়েছিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো মোল্লার গেট স্টপেজে কিছুক্ষণ বসেছিলাম, কারণ ওর বাবাকে ফোন করলাম। মানে ওর পাপা বলল তখন একটা পেশেন্ট করাচ্ছে, ও একটু দেরি হবে, মানে 10 মিনিটের মতো দেরি হবে। তো সেই জন্য আমরা বসেছিলাম, কারণ ওখান থেকে আমার শ্বশুরবাড়ি একটু টাইম লাগে যেতে, আর অতটা হেঁটে যাওয়া সম্ভব নয় বলে, আর ওখানে অটোও নেই, অটো ওই মোল্লার গেট পর্যন্তই যাবে। তো আমরা একটু ওয়েট করছিলাম, ও এসে আমাদের বাইকে করে নিয়ে গেল। তো নিয়ে গিয়ে এবার ও বাড়িতে মেশিনগুলো রাখবে, ওই জন্যই বাড়িতে যাওয়ার উদ্দেশ্য। আমি ঘরটার ভেতর ঢুকে দেখলাম কি অবস্থা, কি অপরিচ্ছন্ন অগুছলো অবস্থায় পড়ে আছে। আসলে একটা পরিষ্কার মেয়ে বাড়িতে না থাকলে খুব সমস্যা হয়। এই নয় কি আমি খুব পরিষ্কার, সেটা আমি বলবো না, কারণ এই বাচ্চা নিয়ে আমিও পরিষ্কার করতে পারি না ঘরদোর। কিন্তু যাই হোক, এতটাও অগোছলো থাকতো না যদি আমি থাকতাম। তো ও যতক্ষণে মেশিন রাখছে, তারপর একটু জল খাবে, মায়ের সঙ্গে দেখা করবে। তো সেই সুযোগে দিব্যসোনার ওই লেবু গাছটা খুব পছন্দ, ওই জন্য ও লেবু গাছটা দেখতে গেল। লেবু হয়নি। আর তারপরে আমরা বেরিয়ে গেলাম আর কি ওর গাড়িতে করে। বেরিয়ে গিয়ে আজকে আমাদের আর কি মূল উদ্দেশ্য যে কয়েকটা স্কুল আজকে আমরা ঘুরে দেখব। কারণ কি জানেন তো, আমি আমার ছেলেকে কোন স্কুলে ভর্তি করব এখনো পর্যন্ত ঠিক করতে পারছি না। কারণ দেখুন, ভালো যেসব স্কুল, মানে যেখানে ভালো ভালো লেখাপড়া করানো হয় জানি, অথচ ডিসিপ্লিনও ভালো, এই রকম স্কুল আমাদের প্রত্যেকটাই বেহালার দিকে। আর ওরা থাকে মহেশতলা এরিয়ায়, সুতরাং ওখান থেকে অনেকটাই ডিস্টেন্স হয়ে যায় কোনো ভালো স্কুলে আসার জন্য। আর বাচ্চাকে সব থেকে বাড়ির কাছে স্কুলে যদি ভর্তি করা যায় সেটাই ভালো হবে। ওদের বাড়ির কাছাকাছি দুটো স্কুলই আছে। এইটা একটা আছে বোর্ড, দিল্লি বোর্ড। আর আরেকটা আছে, মানে আরেকটা স্কুলও আছে, সেটাও একটু কাছাকাছি, কিন্তু সেটা সিবিএসসি বোর্ড। সিবিএসসি বোর্ডে তো পড়াশুনো খুব হালকা হয়, কিন্তু ওখানে আবার দেখলাম এক্সট্রা কারিকুলামটা ভালোই দেয়। এখানে এলাম, তো গার্ড আমাদের দেখিয়ে দিল কোথায় গিয়ে কার সাথে কথা বলতে হবে। আমরা গেলাম, কিন্তু কোথায় যাব, কার সাথে কি কথা বলবো যেন একটা উদ্ভ্রান্তের মতো। কে গাইড করবে সেরকম যেন কোনো মানে মানুষই নেই। এই রকম কোথায় যাব এই ভেবে তারপরে আবার একটা বিল্ডিংয়ে গেলাম। যাই হোক, ওরা ওদের গার্ড ছিল, তাদের কাছে জিজ্ঞেস করতে তারপরে বলল, আর এই যে এখন টিফিন টাইম, টিফিন টাইমে সব বাচ্চারা এই জায়গাটাতেই খেলছে। ওদের তো আর বড় মাঠ নেই কোথাও, এই যা বিল্ডিংয়ের মধ্যে এইটুকু জায়গা। তো দেখলাম সবাই সবার মতো খেলাধুলা করছে। আর আমরা ওই জন্য বিল্ডিংয়ে গিয়ে একটু আর কি আহ, করলাম, মানে ওয়েট করলাম। কারণ টিফিন টাইম আমার মনে হলো যারা কথা বলবে, যারা টিচার, সবাই ওই টিফিন টাইমে একই সময় টিফিন করে নেয়। তো ওখানে গিয়ে কথা বললাম। যাই হোক, ওইগুলো তো আর ভিডিওতে তুলতে দেয় না। আর এগুলোও যেগুলো আমি তুলেছি সেগুলোও কিন্তু ভিডিওটা আর কি পুরোপুরি ওদের না জানিয়েই তুলেছি। যাই হোক, আমার উদ্দেশ্যটা তো আর কোনো খারাপ কিছু নয়, তো সেই জন্যই আমি তুলেছি। আর ওইটা এবার ওইখান থেকে ইউটার্ন করার জায়গা নেই, একটু ঘুরে এসে করতে হয়। তো যাই হোক, এই ফার্স্ট স্কুলটা ভিজিট করলাম। ভিজিট করে এসে ওরা বলল মার্চ পর্যন্ত ওদের ফর্ম দেওয়া হয়, আর বাচ্চার আর কি টেস্ট হবে। অ্যাডমিশন টেস্টে যদি বাচ্চা পাশ করে তাহলেই বাচ্চাকে নেওয়া হবে। তো আমরা চলে যাচ্ছি সেকেন্ড স্কুলের দিকে, রওনা হয়ে যাচ্ছি। ওখানে গিয়ে আর কি স্কুলে গেলাম। স্কুলটা, এই স্কুলটার থেকে ওই স্কুলটাই একটু দূরত্বে আছে, কারণ ওইটা রাস্তার ওপরে আছে আর এইটা একটু গলির ভেতরে। যাই হোক, 5 মিনিটের এদিক ওদিক, 5 মিনিট আগে বেরোলেই হবে।
কিন্তু আমার দিব্যসোনা যা করে, ঘুরতে চায় না, উঠতে চায় না, এইরকম এমন করে না, ওকে নিয়ে সমস্যা হয়ে যায়। এই স্কুলটায় এলাম, কিন্তু এই স্কুলটায় এসে আমার পরিবেশটা দেখে খুব ভালো লাগলো। বেশ খোলামেলা, সামনে মাঠ আছে, বা ওদের সিস্টেমটাও খুব সুন্দর। প্রথমে গিয়ে তো গার্ডের সাথে ভিজিট করতেই হয়। গার্ডের ওখানে তো সিগনেচার করে তারপরে তো স্কুলে এন্ট্রি করতে হয়, এটা তো নিয়ম। তারপরে গেলাম, দেখলাম বেশ খোলামেলা মাঠ আছে। ওরা আর কি বিভিন্ন এক্সট্রা কারিকুলামের মধ্যে যেগুলো আর কি করায়, সেগুলো এই মাঠের মধ্যেই ওরা করাতে পারে। তো ফ্রেন্ডলি বেশ একটা অ্যাটমসফেয়ার আছে, দেখে ভালোই লাগলো। কিন্তু আর একটা কি জানেন তো, এই বোর্ডটা সিবিএসসি বোর্ড। সিবিএসসি বোর্ডে না পড়াশুনো ভীষণ হালকা। আর বাচ্চাকে বাচ্চার মতো ফ্রেন্ডলি সব ঠিক আছে, কিন্তু একটুও যদি চাপ না দেওয়া হয়, বাচ্চা কিন্তু এই চাপ না পেয়ে অনেক বাচ্চাই বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর স্কুলের যদি চাপ থাকে, তাহলে কিন্তু বাচ্চা খুব একটা বিগড়োতে পারে না। আবার এক্সট্রা কারিকুলামে কার কোথায় কোন দিকে প্রতিভা আছে, সেগুলো টেনে বার করবার মতো এই একটা স্কুল। তো সব মিলিয়ে আমি না এখন কনফিউজড হয়ে যাচ্ছি। এখানে এলাম, এখানে বেশ সিস্টেমটা ভালো। কোথায় যাব, কার সঙ্গে কথা বলবো, এখানে রিসেপশনেই একজন আছে, তিনি বলে দিচ্ছেন। যদিও এটাও এখনও টিফিন টাইম, তবুও আর কি কোনো অসুবিধে হলো না আমাদের যেতে। এবার গিয়ে আমরা ওয়েটিং রুমে, গার্জেনরা যেখানে ওয়েটিং রুমে ওয়েট করে, সেখানে আমাদের বসানো হলো। আমরা ওয়েট করতে থাকলাম। তো ওয়েটিং রুমে ওদের একটা মানে টিভিতেই ওরা শো করছে যে বাচ্চাকে কি কি এক্সট্রা কারিকুলাম দেওয়া হয়, তার জন্য বাচ্চা কতটা আর কি এগোতে পারে, কতটা তাদের প্রতিভাকে বিকশিত করতে পারে, এগুলোই দেখাচ্ছিল। তো যাই হোক, অনেক বাচ্চার মধ্যে একটা বাচ্চাই তো চান্স পায়, বা একটা বাচ্চার প্রতিভাই উঠে আসে। তো এটা ভিজিট করলাম। আর ভেতরের মানে যখন আর কি টিচারের সাথে কথা বলছিলাম, সেটা তো তোলা যায় না, সেটা ভালো করেই জানেন। তো আমি এখন কনফিউজ হয়ে গেছি যে কিভাবে আমি বাচ্চাকে কোন বোর্ডে দেব, আর কিভাবে আর কি ওকে গাইড করব, এডুকেশনাল অ্যাক্টিভিটিস ওর কী হবে আমি বুঝে পাচ্ছি না। তো প্লিজ আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখবেন, তারা যদি আমায় কমেন্ট করে বলেন যে কোন বোর্ডে দেওয়া ওকে ঠিক হবে, তো তাহলে আমি খুব উপকৃত হব। যাই হোক, এরপরে আবার বেরিয়ে এলাম। বেরিয়ে এসে একটা ওদের ওখানে ভালোই মিষ্টির দোকানটা, মধুময় সুইটস। তো ওখান থেকে কিছু মিষ্টি কিনে নিলাম, কারণ ছেলে যেহেতু বলেছে, পাপা আমি মিষ্টি খাবো, ওর বাবা আর না কিনে থাকতে পারলো না। ওর বাবা আর কি মিষ্টি কিনে দিল। তা যাই হোক, এখন যে ও স্কুলে পড়ে, সেই স্কুলে মিষ্টি অ্যালাও আছে। তো ওকে আমি একটু মিষ্টি দেবো টিফিনে, বাড়িতেও দেবো। খুব একটা আমি দিতে চাই না, এই পাপার বাড়ি এসে যখন আবদার করে ও তখনই পায়। আর এই যে দেখুন, আমরা এখানে চলে এসেছি। তারপর আমি ওকে না দিব্যকে চান করিয়ে আনিনি, কারণ স্কুল থেকে আসার পরেই ওকে আমি নিয়ে একটু খাইয়ে নিয়ে চলে এসেছি। আর এসে ও দেখো ঠাম্মার সঙ্গে একটু কথা বলছে। তো এসে আর আমি ওকে চান করাইনি, কারণ এতটা অটোয় অটোয় আসবে, ওর খুব ঠান্ডা লেগে যাবে ওই চান করে এলে। তো ওর পাপা আর কি গিজারে জল গরম করতে দিয়েছিল, জল গরমও হয়ে গেছে। এই যে গরম ঠান্ডা জলটা ফেলে ওর বাবা গরম জল ভর্তি করে ঠিকঠাক করছে সব। আর আমি ওকে এর মধ্যেই স্নানটা করিয়ে দিলাম। ও দেখো খেলে যাচ্ছে। চলো নিচে চলো, খেতে যাবে। চলো নিচে চলো। না আর না আর না, চলো নিচে চলো। এরপরে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তো ওর পাপারও খুব খিদে পেয়ে গেছে, আর আমার দিব্যসোনারও খুব খিদে পেয়ে গেছে। আর ওর ঠাম্মার খাওয়া হয়ে গেছে, অসুস্থ মানুষ, উনি আগেই খেয়ে নেন। আর এই যে আমরা আর কি রান্না বান্না করেই রেখেছিল, যেহেতু আমাদের একজন দিদি আছেন যিনি রান্না করেন। তো সে রান্না করে রেখেছিল ফুলকপি আলুর তরকারি, ছোলার ডাল, আর মাছ দিয়ে এই তরকারি। আর দিব্যসোনার জন্য দুটো ডিম সেদ্ধও করে রেখেছিল। যাই হোক, ও কিন্তু ডিম সেদ্ধটা নিয়েছি পাতে ঠিকই, ও আর ডিম সেদ্ধটা খায়নি।
তো যাই হোক ওকে দিয়ে এই দিয়েই খাইয়ে দিচ্ছি। ও মাছের ছাল খেতে খুব পছন্দ করে। সবার আগে মাছের ছাল খাবো বলে। আর অনেকটা বেলা হয়ে গেছে তো, সেহেতু ওর খেতেও খুব আর কি দেরি হয়ে গেছে। তো ও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। আবার একটা কি জানেন তো, যতক্ষণ না খেলো ততক্ষণ ঠিক থাকলো, যেই খাবে ঘুমোবার জন্যই ও অস্থির হয়ে উঠবে। আবার ওকে খাইয়ে দিয়ে মানে ওর মাঝপথে খাওয়া হয়েছে, একটু ওর পেটটা ভরেছে, তখন আমিও খেতে শুরু করে দিলাম। কারণ আমি তাড়াতাড়ি না খেলে ওকে আবার একটু শোয়াতে হবে। আর ও আর আমি দুজনে তো বাড়িতে একসাথেই খাই, তাতে করে আমাদের বেশ সুবিধে হয়। ওকেও আমি এক গাল করে দিচ্ছি, ও খেতে খেতে আমি দুগাল খেয়ে নিচ্ছি। এইভাবে আমার খাওয়াটাও হয়ে যায় আর ওর খাওয়াটাও হয়ে যায়। এই খাওয়াটার আমাকে শেখানোর জন্য কিন্তু আমার মা এর জন্য বড় শিক্ষয়িত্রী। আমার মাই শিখিয়েছে যে ওকেও খাওয়াবি নিজেও খাবি, তাতে করে তোরও পেটটা ভরবে, ওরও পেট ভরবে, আর দুজনের একসাথেই টাইমটা ম্যানেজমেন্ট হয়ে যাবে। দুজনের একসাথে খাওয়াটা শেষ হয়ে গেলে টাইমটা ম্যানেজ করা যাবে, টাইমটা বেশি লাগবে না। তো এইভাবেই শুরু মানে আর কি খেয়ে দিয়ে শেষ সন্ধ্যে হয়ে গেছে। এই দেখুন কটা বাজে, 6টা বাজতে 10 মিনিট বাকি। এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি। এরপরে ওর বাড়িতে আর কি সন্ধেবেলায় এই মেয়েটা প্রতিবেশী, তো এই মেয়েটা আসেই মাঝে মধ্যে। তো এবার ওর ঠাকুমাকে বললাম চলে যাচ্ছি বলে আমরা বেরিয়ে পড়লাম। আর এই দেখুন এখানে নাচানাচি করে যাচ্ছে। খুব মজা হচ্ছে। মজা পেলে পাপার বাড়ি এসে? আবার কি আসবে? তুমি থাকো না পাপার বাড়ি? কেন? তারপর ওর পাপা আমাদের আর কি এতে করে বাইকে করে আর দিয়ে এলো ডাকঘরে। তো ডাকঘরে দেখুন অটোর লাইন পড়েছে। আমরা কতক্ষণে যাব ততক্ষণ ওর পাপা দাঁড়িয়ে থাকবে। আমি বললাম তুমি চলে যাও, এত জ্যাম আর রাস্তায় অটো নেই। দেখুন কিরম লাইনে দাঁড়িয়ে আছি, আমার আগে পরে প্রচুর লাইন, অটো নেই। আমি বললাম তুমি চলে যাও, তাতে করে ওর একটা পেশেন্ট লস হয়ে যাবে, তুমি পেশেন্ট দেখো আর আমি এদিকে দাঁড়িয়ে থাকি, যখন অটো আসবে তখন আমি চলে যাব। তো এইভাবেই অটো যাই হোক অবশেষে পেলাম। এসে এবার আমি শকুন্তলাতেই নামি। শকুন্তলা থেকে নেমে দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে আসি। বকুলতলায় গেলে অনেকটা হয়ে যায়, আর অতটা আমার যাওয়ার দরকারও নেই। আর ওখান থেকে বাড়িতে আসার জন্য কোনো অটোও ফাঁকা পাবো না, বাসেও প্রচণ্ড ভিড়। এই ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে বাসে উঠতে খুব অসুবিধে হয়। তো যাই হোক এইভাবে হেঁটে হেঁটে আর বাড়িতে অবশেষে পৌঁছে গেলাম। বাড়িতে এসে দেখুন দিব্যর কর্মকাণ্ড। নিয়েছে, ও ভাবছে আমি কিছু জানি না। দেখি মুখটা দেখি, তোলো মুখটা দেখি, সবাইকে দেখাও একটু মুখটা। আর এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বেশ একটু রিল্যাক্স লাগছে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন। টাটা।